প্রথমেই এই মাসের গ্রহ অবস্থানগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাসের শুরুতে বৃহস্পতি মেষ রাশিতে, সূর্য মকর রাশিতে, মঙ্গল বুধ এবং শুক্র ধনু রাশিতে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকছে। পরবর্তীকালে শুক্র 12ই ফেব্রুয়ারি মকর রাশিতে, সূর্য 13ই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশিতে, মঙ্গল 5ই ফেব্রুয়ারি মকর রাশিতে, বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে এবং 20 ফেব্রুয়ারি 2024 কুম্ভ রাশিতে প্রবেশ করবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে 2024 সালের ফেব্রুয়ারি মাসের রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, অর্থ এবং পরিবারের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। এই মাসটা কন্যা রাশির জাতকদের জন্য পজিটিভ হতে চলেছে, তবে আপনাদের আচরণে অনেক পরিবর্তন আনতে হবে। কেতু পুরো মাস আপনাদের রাশিতে উপস্থিত থাকবে, যা আপনাদের মানুষের থেকে আলাদা করবে। একা একা এবং বিচ্ছিন্ন থাকার একটা আবেগ আপনাদের ভেতরে জন্ম নিতে পারে, যা আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না, কারণ আপনারা আপনাদের কাছের মানুষদের থেকে দূরত্ব বাড়িয়ে তুলবেন। নিজেদের প্রকাশ করুন এবং সবার সামনে একসাথে থাকুন। সবার সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করুন। জমি, বাড়ি, গাড়ির মতো সম্পত্তি এই মাসে কিনতে পারেন। আপনাদের স্বাস্থ্যের বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাদের বিরক্ত করবে। যারা বিদেশ যেতে চান তাদের বিদেশে যাওয়ার স্বপ্ন কিন্তু এই মাসে পূরণ হবে। কর্মজীবন ও আর্থিক দিক থেকে কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে শনি নিজ রাশিতে ষষ্ঠ ঘরে অবস্থান করবে। আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে শনি অনুপ্রাণিত করবে এবং চাকরিতে আপনাদের পরিস্থিতি অনেক শক্তিশালী করে তুলবে। আপনারা বিরোধীদের থেকে ভয় পাবেন না। দশম ঘরের অধিপতি বুধ পঞ্চম ঘরে উপস্থিত থাকছে, যা আপনাদের চাকরিতে পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। যদিও 20 ফেব্রুয়ারির পরে বুধ ষষ্ঠ ঘরে চলে যাবে এবং এই সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু থামিয়ে দেবে এবং আপনারা আপনাদের কাজে লেগে থাকবেন। ব্যবসার সাথে জড়িতদের সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে থাকবে, যা কিন্তু আকস্মিকভাবে অশুভ কিছু ঘটাতে পারে। যাই হোক, সপ্তম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনারা এমন কোনো সিদ্ধান্ত নেবেন যা সবাইকে অবাক করে দেবে এবং আপনার ব্যবসার জন্য উন্নতির যোগ তৈরি হবে। এই মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু মোটামুটি থাকবে। মঙ্গল এবং শুক্র চতুর্থ ঘরে বসে আপনাদের মাসের শুরুতে কিছু স্থাবর বা অস্থাবর সম্পত্তি দেবে। মঙ্গল আপনাদের উপার্জন বৃদ্ধি করবে। পঞ্চম ঘরে মঙ্গল এবং শুক্রের মুভমেন্টের সাথে সূর্য ও বুধ একাদশ ঘরে অবস্থান করে আপনাদের ইনকাম অনেক ক্ষেত্রে বাড়িয়ে তুলবে। আবার অপরদিকে অষ্টম ঘরে বৃহস্পতির উপস্থিতি আর্থিক ক্ষতিরও কিছু কারণ হবে। বাড়ির প্রয়োজনে প্রচুর অর্থ খরচ হবে। সুতরাং কন্যা রাশির জাতকদের জন্য খরচ নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যাবশ্যক এবং এর সাহায্যে আপনারা আপনাদের আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবেন। এই সময়কালে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু পজিটিভ হবে না, তাই সাবধানে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কিন্তু অ্যাভারেজ হবে। শনি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনাদের পুরনো রোগ থেকে মুক্তি দেবে। রোগের সাথে লড়াই করার সাহস ও শক্তি এনে দেবে। শনির কারণে আপনারা যদি নিজেদের প্রতি অসতর্ক থাকেন, তবে আপনারা কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। গ্রহ অবস্থানের কারণে জীবনে কিছু বড় পরিবর্তন আসবে। যাই হোক, এই মাসটাতে আপনাদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কিন্তু সতর্ক থাকতেই হচ্ছে। প্রেম, বিবাহ, পরিবার এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কে আছেন, মাসের শুরুটা কিন্তু বেশ পজিটিভ হবে। সূর্য এবং বুধের উপস্থিতি আপনাদের প্রিয়জনকে ভালো মন এবং শুভ চিন্তা ভাবনা দেবে। আপনারা আপনার ভালোবাসাকে সঠিকভাবে মেনটেন করবেন। 12 ফেব্রুয়ারি পঞ্চম ঘরে শুক্রের মুভমেন্ট এবং পঞ্চম ঘরে মঙ্গল আপনাদের সম্পর্ককে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। ঘনিষ্ঠতা বাড়বে। রোম্যান্সে পূর্ণ একটা সময় হবে।
বিবাহিতদের সম্পর্কে বলতে গেলে এই মাসে পরিস্থিতি কিন্তু অ্যাভারেজ থাকছে। কেতু আপনাদের রাশিতে এবং রাহু সপ্তম ঘরে থাকছে পুরো মাস ধরে, এবং মাসের শুরুতে মঙ্গল চতুর্থ ঘর থেকে সপ্তম ঘরে যাওয়াতে আপনাদের জীবনে কিছু না কিছু টেনশন এনে দেবে। আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঝগড়ার সম্ভাবনা এবং তার কারণে আপনাদের মানসিক স্বাস্থ্যের ওপরে চাপ বাড়বে। যাই হোক, আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা ধীরে ধীরে কমে যাবে এবং আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করবেন। এইভাবে ধীরে ধীরে আপনারা একে অপরকে সময় দেবেন এবং আপনাদের সম্পর্কের সমস্ত সমস্যাগুলোকে মুছে ফেলবেন। পারিবারিক জীবনের জন্য এই মাসটা অ্যাভারেজ থাকছে। মাসের শুরুতেই সপরিবারে কিছু লং ট্যুরে আপনারা যেতে পারেন। পরিবারে ধর্মীয় ও শুভ কাজ যেমন বিয়ে বা কোনো অনুষ্ঠানের আয়োজন হতে দেখতে পাওয়া যাবে। আপনারা চাইলে এই মাসে যে কোনো যানবাহন বা সম্পত্তিও কিনতে পারেন। পরিবারে টেনশন যেমন মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি দেখা গেলেও আপনাদের পারিবারিক জীবন কিন্তু ওভারঅল সুখী থাকবে। যাই হোক, তৃতীয় ঘরের অধিপতি মঙ্গল এবং 5ই ফেব্রুয়ারি পঞ্চম ঘরে প্রবেশ করলে ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা এবং তাদের সহায়তায় আপনাদের সাফল্য আসবে। মাসের দ্বিতীয়ার্ধে তারা আপনাদের উপার্জন বাড়াতে আপনাদের সহায়তা করবে। এই মাসে আপনারা কিছু পৈতৃক সম্পত্তি বা কিছু সম্পদও পাবেন, যা আপনাদের আনন্দকে আরও কিছু গুণ বাড়িয়ে দেবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।